এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। যুবদল একটা রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠন, তো তারা তাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসাবে এজাহার নামীয় দেখেছে কিনা বা কোন বিবেচনায় তারা এদেরকে বহিষ্কার করেছে, এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন। আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে এই মামলাটা তদন্ত করতে চাই না, এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে, এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে, মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কি, এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে, এটার মধ্যে আমরা থাকতে চাই। এখানে রাজনৈতিক ইয়েটা আমাদের আসলে মুখ্য উদ্দেশ্য না। যদি কোনো কারণে চলে আসে সেটা অবশ্যই আমরা আপনাদের সাথে বিনিময় করব। আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি, এই ব্যবসাটা তারা একসাথেই করত। তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটিস সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই। তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো। এটা কি শুধু তাদের লাভের জন্যই, না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে। এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি, তার 20 থেকে 25 মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরদিন সকাল 5টা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম। তো এই মামলাটা যে কে করবে, কারা করবে, সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা, কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে, এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে।